হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ব্লগটাও বিকাল থেকে শুরু করছি। এই যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমাদের নানুদের গাছের বেগুন। তো সেগুলো হচ্ছে নিয়ে এসেছিল। আর আজকে হচ্ছে ইলিশ মাছ রান্না করা হবে, যার কারণে ইলিশ মাছ বের করে নেওয়া হয়েছে। এখন হচ্ছে এগুলোকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হবে। আর হচ্ছে এখানে নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেওয়া হবে। এরপর হচ্ছে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে একে একে ভেজে নেওয়া হবে। আর এদিকে হচ্ছে বেগুন আর আলু কেটে নেওয়া হয়েছে মাছ রান্না করবে বলে। তো এই তো মাছগুলো অলরেডি ভাজা শেষ। এখন হচ্ছে এগুলোকে নামিয়ে এক পাশে রেখে দিবে। আর এরপরে হচ্ছে এখানে বেগুন আর সেই আলুগুলো দিয়ে এটাকেও হালকা একটু ভেজে এরপরে নামিয়ে ফেলবে। তো এরপরে হচ্ছে এইখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিবে। এটা ব্রাউন হয়ে গেলে এখানে বাটা মশলা দিয়ে দিবে। আর মশলাটার মধ্যে হচ্ছে স্বাদ অনুযায়ী লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিতে হবে, সামান্য একটু পানি দিয়ে, যাতে মশলাটা পড়ে না যায়। এরপরে হচ্ছে ভালো করে কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এরপরে হচ্ছে এখানে সে ভেজে রাখা আলু আর বেগুনগুলো দিয়ে দিবে। আর কিছু বলক উঠে আসলে হচ্ছে এখানে মাছগুলো দিয়ে এরপরে নামিয়ে ফেলবে। এরপর হচ্ছে কড়াইতে আবারও তেল দিয়ে দিয়েছে। তেলটা গরম হয়ে গেলে এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে। এরপর এটাকে আবার ব্রাউন করে ভেজে নিবে। এরপর হচ্ছে এখানে বাটা মশলা, সব ধরনের বাটা মশলা দিয়ে এরপর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিবে। এরপরে হচ্ছে এখানে মাছের যেই কানকো ছিল সেইটা দিয়ে দিবে, আর মাথা হচ্ছে দিয়ে দিবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবে সামান্য একটু পানি দিয়ে। তো এরপরে হচ্ছে ঢাকনাটাকে উঠিয়ে এটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে। আর এরপরে এখানে হচ্ছে লাউ দিয়ে দিবে কেটে রাখা। তো এরপরে মশলার সাথে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবে কিছুক্ষণের জন্য। তো এটা হয়ে গেলে এরপরে নামিয়ে ফেলবে। তো আজকে হচ্ছে এগুলোই ছিল। এরপরে হচ্ছে আমি ইফতারির জন্য একটা ডেজার্ট তৈরি করব চিড়া দিয়ে। তো সেটার জন্য হচ্ছে এখানে চিড়া ভিজিয়ে নিচ্ছি, প্লাস হচ্ছে ধুয়ে নিব এটাকে। তো ইফতারির আগ দিয়ে হচ্ছে এটাকে বানাবো, যার কারণে আগেই হচ্ছে একটু সেই চিড়াগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে হচ্ছে এখানে গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি চিড়ার সাথে। এরপর হচ্ছে যেই কাপের মধ্যে ডেজার্টটা রেডি করব সেটার মধ্যে হচ্ছে ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি চিড়া দিয়ে। এরপর এখানে হচ্ছে টক মিষ্টি দই দিয়ে দিব। এখানে আপনারা চাইলে শুধু টক দই কিংবা শুধু মিষ্টি দইও ব্যবহার করতে পারেন। তো এরপর হচ্ছে এইখানে খেজুর, কাজু, বাদাম দিয়ে দিয়েছি। কেউ চাইলে এখানে কলা, তারপরে স্ট্রবেরি, আপেল, পাকা আম এগুলো দিতেও পারেন। তো যাই হোক, আজকে হচ্ছে শুধু খেজুর আর কাজু বাদাম দিয়ে তৈরি করব। এরপর উপরে হচ্ছে আবারও সেই চিড়ার লেয়ারটা দিয়ে দিতে হবে। এরপর হচ্ছে এখানে ঘন করে রাখা দুধ দিয়ে দিচ্ছি। দুধের এখানে হচ্ছে চিনি দিয়েছিলাম স্বাদ অনুযায়ী। তো এরপর হচ্ছে এটাকে রেখে দিব এক পাশে। আর এদিকে হচ্ছে আম্মু বেগুনি ভাজছিল। তো বেগুনিগুলো ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে সমুচা ভাজবে। তো
হচ্ছে সমোসাগুলোকে ভেজে নিচ্ছিল। ইফতারির আগে হচ্ছে সেই চিড়ার ডেজার্টটার উপরে আইসক্রিম দিয়ে দিচ্ছি, ভ্যানিলা আইসক্রিম। এরপর উপর দিয়ে কিছু কিশমিশ আর কাজু বাদাম, তারপরে হচ্ছে খেজুর দিয়ে এরপরে এটাকে সার্ভ করলে হয়ে যাবে। ইফতারিতে কিন্তু এটা বেশ হেলদি একটা ডেজার্ট হবে, আর প্লাস এটা আইসক্রিমটা দেওয়ার কারণে অনেক বেশি ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে এরকম আরও ভিডিও পেতে, ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে সব সময়ের জন্য পাশে থাকবেন। তো এই তো আজকে ইফতারিতে বেশি কিছু আয়োজন করা হয় নাই, এগুলোই ছিল। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।